গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা তন্ময় ব্লগ। বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি অনেক দিন পরে। সো আজকের বুঝতেই পারছো কি রেসিপিটা হবে। আজকের হবে ঘুগনি, আবার খাসির চর্বির রেসিপিটা হবে। এটা হচ্ছে খাসির চর্বি। এই খাসির চর্বি দিয়ে আজকের ঘুগনি তৈরি করবো। তো তার জন্য নিয়েছি, আমি দেখতে পাচ্ছ এই ছোটো বাটের এক বটি খাসির চর্বি নিয়েছি, ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এইদিকে ঘুগনিটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর দেখতেই পাচ্ছ আমি ছেঁকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি আলু ধুয়ে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে আলু করে কেটে নেবে ঘুগনির জন্য। আর ঘুগনির জন্য যা যা মশলাপাতি লাগবে, যেমন পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, আর এখানে আমি একটু ক্যাপসিকাম, হাফেরও হাফ ক্যাপসিকাম দেবো। তো চলো রেসিপিটা দেখতে থাকো পুরোটা। গাইস, আমি এখানে মিক্সিতে মিহি করব আদা, রসুন, 3-4টে আমি শুকনো লঙ্কা নিয়েছি। আমরা গুঁড়ো লঙ্কাটা খুবই কম দেবো। এবার এই মিক্সিতে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। আমি হলুদ গুঁড়ো দেবো 1 চামচ, আমি গুঁড়ো লঙ্কা দেবো, গুঁড়ো লঙ্কা সানরাইজ গুঁড়ো লঙ্কা দেবো আমি 1 চামচের একটু কম দেবো, কারণ যেহেতু আমি এখানটাকে শুকনো লঙ্কা দিচ্ছি প্লাস কাঁচা লঙ্কা দেবো, তাই জন্য 1 চামচের হাফ চামচ আমি গুঁড়ো লঙ্কা দেবো। আর আমি এখানে দেবো জিরে গুঁড়ো। দেখতেই পাচ্ছ আমি জিরে গুঁড়োটা আমি 1 চামচ দেবো, বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো দেবো। আমি এই চামচটায় 2 চামচ আমি নুন দিয়ে দেবো। সবই এই মিক্সির মধ্যে দিয়ে দেবো। আদা, রসুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো প্লাস গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, প্লাস গুঁড়ো মশলাগুলো দিচ্ছি, দেখে নাও। আমি এই 1 চামচ আমি চিনি দিয়ে দেবো। ব্যাস, আমার এই মশলাটা আমি মিক্সিতে মিহি করে আপনাদের দেখাচ্ছি। গাইস, আমার কড়া গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেলটা দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক, তারপরে আমি গোটা মশলাগুলো দেবো। গাইস, দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটুখানি এলাচ দিয়ে দিলাম থেতো করে। কিন্তু এলাচ, লবঙ্গ, দারচিনি দেওয়া যায়, বাট আমার বাড়িতে একটা ছিল না। তো যাই হোক, আমার যেটুখানি ছিল সেটুখানি দিয়েই করছি। এই কটা এলাচ দিয়ে দিচ্ছি। আর আমার গোটা জিরেটা আমি দিইনি, তাই জন্য সামান্য একটুখানি দেখতে পাচ্ছ মৌরি দিয়ে দিলাম আমি এর মধ্যে। আর এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজের রঙটা একটু হালকা হালকা ব্রাউন কালার হচ্ছে। তো আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। তো আমি এটা 2 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে নেবো। তো আমার ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। তো টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে এবার আলুটা দিয়ে দেবো, যে আলুটা কেটে রেখেছিলাম। আমি আলুটা দিয়ে সামান্য নুন আর একটু হলুদ ছড়িয়ে দেবো। এবার এই আলুটাকে একটু ভাজবো। এই যে গোটা মশলাগুলো দিয়েছি আমি এর সাথে, আমি আলুটাকে ভালো করে একটু ভেজে নেবো হালকা লাল লাল করে। এদিকে দেখতে পাচ্ছ মশলাটা মিহি করে নিয়েছি, সব পুরো মশলাগুলো এর সাথে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি এই মশলাটা আলুর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ যে মশলাটা মিহি করেছিলাম, তার উপরেই আমি এই কড়াইগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কড়াই আর আলুটাকে ভালো করে কষবো, প্রায় 5 মিনিটের মতন আমি কষবো এটাকে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষবো। দেখতে পাচ্ছ আমার এদিকে তেল ছেড়ে গেছে ঘুগনি, যেটা আমি এতক্ষণ ধরে কষছিলাম মশলার সাথে। এবার আমি এর মধ্যে মাটনের যে চর্বিটা আমি সেটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমি মাটনের চর্বিটা দিয়ে দিচ্ছি। আমি এই চর্বিটা দিয়ে ঠিক 5 মিনিটের মতন আমি এটাকে কষবো, ভালো করে কষিয়ে নেবো। তারপরে আমি এটাকে পরিমাণ মতো জল দেবো। কষা হয়ে গেছে, আলু এইদিকে পুরো হাফ সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমার ওই মাটনের যে চর্বিটা সেটাও ভালো করে হয়ে গেছে। তো যাই হোক, আমি এবারে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। আর বিশেষ করে হচ্ছে মশলা ধোয়া জলটা দেবো। তো মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি মাপ মতন জল দিয়ে দিয়েছি। তো এটা এবার পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি মিনিমাম 20 মিনিট রেখে দেবো। 20 মিনিটের কমও হতে পারে, বাট আমি বলতে পারছি না। আর একটা কথা বলি বন্ধুরা, আমি এই ফার্স্ট টাইম আমি এই যে চর্বি দিয়ে আমি ঘুগনিটা করছি। আমি কোনোদিনই করিনি এই ঘুগনিটা চর্বি দিয়ে। তো যাই হোক, আমি করলাম, দেখি কেমন লাগে না লাগে সেটা আমার বরের কাছ থেকে আমি শুনে নেবো। বাট আগে হয়ে যাক। যাই হোক, এটা আমি 20 মিনিটের জন্য সেদ্ধ করতে দিলাম। হয়ে গেলে লাস্টে আমি ধনেপাতা গরম মশলা ছড়া দেবো। আমি 20 মিনিটের জন্য রেখে দিলাম। 20 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার দেখতে পাচ্ছ খাসির চর্বির ঘুগনি রেডি হয়ে গেছে। তো যাই হোক, আমি এবার এর মধ্যে ধনিয়া পাতা আর একটু গরম মশলা ছড়া দিয়ে দেবো। আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, ছড়া দিয়ে দিলাম। ঘুগনি রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। টাটা।